চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দুটি প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগ বাড়ছে না। প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক অপারেটর ও বিনিয়োগকারীরা নতুন মেগা প্রকল্পের বদলে বন্দরের এনসিটি, সিসিটি এবং ডিসিবির দিকেই নজর দেওয়া হচ্ছে। অথচ বে টার্মিনাল এবং মাতারবাড়িতে বিশাল বিনিয়োগের সিদ্ধান্তটি ঝুলে আছে বছরের পর বছর। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ৬০ লাখ টিইইউ কন্টেইনার পরিচালনার সক্ষমতা তৈরি হবে এবং বড় আকারের জাহাজ সরাসরি ভিড়তে পারবে বন্দরে। সেই প্রকল্প বাস্তবায়নে ২০২৪ সালে বিশ্বব্যাংক $৬৫০ মিলিয়ন অর্থায়ন অনুমোদন করে। বাকি কাজ শেষ করার জন্য বেসরকারি অংশীদার ও আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের বিনিয়োগ দরকার। আরেক মেগা প্রকল্প মাতারবাড়ি গভীর বন্দরের জেটি টার্মিনাল শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ চলছে অনেকটা ধীর গতিতে। আর পতেঙ্গায় টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি বসাতে বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের এপি মোলার। লালদিয়া কন্টেইনার টার্মিনালের আমাদের এটার যে সমস্ত ছাড়পত্র সংক্রান্ত এবং অন্যান্য ড্রয়িং ডিজাইন সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সেই সমস্ত কার্যক্রম চলছে। আমরা যদি সামগ্রিকভাবে বলি, যে সমস্ত প্রকল্পগুলো আমাদের অগ্রগামী হওয়া দরকার সবগুলো প্রকল্পই আশানুরূপভাবে অগ্রগতি চলছে। বিশেষজ্ঞদের মতে সবগুলো প্রকল্পের কাজ শেষ হলে দেশে আমদানি রপ্তানি সক্ষমতা বাড়বে। নিউ এয়ারপোর্ট সার্টেনলি এন্ড আপনার অটোমেশন থাকবে, অপারেটিং একটু নিউজ থাকবে, ডেফিনেটলি এফিসিয়েন্সি। নতুন পোর্ট মানে আপনি নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বে টার্মিনাল ও মাতারবাড়িতে আগ্রহ দেখালেও এখন তারা বন্দরের এনসিটির পাশাপাশি সিসিটিটি পরিচালনায় বেশি আগ্রহী। নতুন বন্দর তৈরি হবে, নতুন টার্মিনাল তৈরি হতে হবে, যেটা বে টার্মিনালে হচ্ছে, যেটা লালদিয়াতে হচ্ছে এবং মাতারবাড়িতে হচ্ছে। এই রকম নতুন টার্মিনালে বিনিয়োগটা আসা উচিত, যেটাকে আমরা গ্রিনফিল্ড বিনিয়োগ বলছি। তো পুরাতন বন্দরের ভিতরে বিনিয়োগে বেশি উৎসাহী, এটা কোনোভাবে ভালো হতে পারে না। সবশেষ এনসিটি পরিচালনার বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেয়া না দেওয়ার বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে দেয়া দুটি চিঠি ভাবিয়ে তুলেছে বন্দর কর্তৃপক্ষকে। শান্তা ইসলাম, ৭১।